ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আমরা আজকে খাগড়াবাড়ির মধ্যে আসছি। আজকে কুচবিহারে পুরো বৃষ্টি চলছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আর এত বৃষ্টি যে দেখা যাচ্ছে না, দেখুন একটু পুরো বৃষ্টি। তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো কুচবিহারের পরিস্থিতি কী আছে। এই 15 মিনিটের বৃষ্টির মধ্যে কুচবিহার কী পরিস্থিতি চলছে। আর বৃষ্টি লাগাতার হইতে চলছে, কন্টিনিউয়াস এখনও চলছে বৃষ্টি। তো আমরা দেখাবো আপনাদেরকে যে কুচবিহারের গলিতে অ্যান্ড রাজবাড়ির সামনে কীরকম জল জমে গেছে বৃষ্টি, আমরা দেখাবো আপনাকে, আপনারা দেখতে থাকেন। হেরিটেজ গেট কুচবিহারের অলরেডি তৈরি হয়ে গেছে, কিছু পেন্টিং বাকি আছে, পেন্টিং হচ্ছে, কাজ চালু আছে। তো পূজার আগে এটা চালু হয়ে যাবে। এখানে একটু খারাপ আছে গেটটা, এখানে এই যত কাজ চলছে, এখানে রোডটা অনেকটাই বা সেই যে হাওয়া চলছে, বৃষ্টি চলছে। জল জমে গেছে গায়ে। আপনাদেরকে বলছিলাম যে একটু ভারী বৃষ্টি হলে কুচবিহারে জল জমে যায় রোডের মধ্যে। এর কারণ হচ্ছে ড্রেনের জল, সব বৃষ্টির জল আছে, সব ড্রেনে যায়। ড্রেন পাচিং হওয়ার না কারণে জল পুরো জমে যায়। সামনে দেখুন যে কত জল, একদম জল জমে গেছে। আমাদের ম্যাক্সিমাম গাড়ি প্রত্যেক টায়ার আমাদের টায়ার মানে জলের মধ্যে আছে। দেখুন সামনে, দেখুন বাইকটা যাচ্ছে, দেখুন কি জল, পুরো জল জমে গেছে, রোড দেখাই যায় না। সিটির মধ্যে জল, দেখুন টায়ারে এখন জল উঠে গেছে, ডুবে গেছে তো। দেখুন দেখুন কি অবস্থা। দেখুন গাড়ি দেখুন সামনে। আরে অটো কই ঢোকায়? জলের মধ্যে অটো সাইড নিচ্ছে না। লাগবে, সেটা লাগবে, চাপাস না। হ্যাঁ, জান দে। তো জলের মধ্যে বোঝাও যায় না যে ড্রেনগুলো কত দূরে আছে। ড্রেনও একদম ড্রেন, রোড একদম লেভেল হয়ে গেছে জলের মধ্যে। মার খেছে। এটা রাজমাতা ডিগি। ডিগি দেখুন প্রায় ভরে গিয়েছে। ভরে যাওয়ার কারণে হচ্ছে যে বৃষ্টির জল কোনো দিকে দিঘিতে পাচিং হয় না জল।